আমাদের জন্য হারাম। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীদের বিবাহ করা উম্মতের জন্য হারাম। 3 নাম্বার, নবীর স্ত্রীরা আমাদের স্ত্রীদের মতো নয়, তার দলিল কোরআন 22 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 31, আল কোরআন। আল্লাহ পাক বলছেন, ইয়া নিসা আন নবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীরা তোমরা সাধারণ মানুষের স্ত্রীদের মতো নও। তাহলে পার্থক্যটা কি? একটা বলি। আচ্ছা বাপেরা বলুন তো, আমরা জেনা করা ভালো না খারাপ? তাড়াতাড়ি। খারাপ। দলিল কোরআন। কোরআন বলছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আল কোরআন। আল্লাহ পাক বলছেন, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়াও যেও না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। এখন যদি কেউ ব্যভিচার করে তার শাস্তি কি? কোরআন বলছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, কোরআন বলছে আযযানিয়াতু ওয়াযযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা। 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আল কোরআন। আল্লাহ পাক বলছেন, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, নো কনসিডার নো কনসেশন, কোন রকম দয়া মায়া চলবে না, 100 গা বেত মারা হবে। আর স্ত্রী থাকা সত্ত্বেও যদি কেউ ব্যভিচার করে, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। কিন্তু যদি নবীর স্ত্রীরা জেনা করে, তার শাস্তি কি? কচুয়ার মানুষ আর শুনে যান কোরআন কি বলছে দেখি। নবীর স্ত্রীরা যদি জেনা করে তার শাস্তি কি? কোরআন কি বলতে দেখি, চলো। ইয়া নিসা আন-নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতি মুবায়্যিনা ইউদাফ লাহাল আযাবু দিফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। 21 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একেবারে 14-15 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 30, আল কোরআন। আল্লাহ পাক বলছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীরা, মান ইয়াতি মিনকুন্না, এখানে মিনটা তাবঈজের মানে হবে বাবা, যারা আলেম উলামা আছে ভাই ভালো বুঝতে পারবেন। মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতি মুবায়্যিনা, তোমাদের মধ্য থেকে যদি কেহ প্রকাশ্য কোনো পাপ কাজ করে, আমি আল্লাহ কি করব? ইউদাফ লাহাল আযাবু দিফাইন, আমি আল্লাহ তার শাস্তিটাকে ডবল করে দেব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এই কাজটা আমি আল্লাহ আমার কাছে খুব সহজ। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, এই কথা কেন আল্লাহ বললেন কোরআনে? আমার আপনার স্ত্রীদের যদি ব্যভিচার করে, ব্যভিচারটাই ধরি এক্সাম্পল, ব্যভিচার করলে 100 গা মেয়ে, আর নবীর স্ত্রী যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি ডবল, কেন আল্লাহ বললেন? এর হিকমতটা কি? চলুন একটু দেখে নিই বাপেরা। আমি একটা কোরআনের তাফসীর লিখছি, আপনারা শুনেছেন কি তা জানি না, তাফসীরে আবু বকর সিদ্দিকী, দাদা হুজুর কেবলার নামে ইসলামের সব, তাই তো? আর সেই ব্যক্তির নামেই আমার তাফসীর লেখা চলছে, তাফসীর আবু বকর সিদ্দিকী। যেদিন আমার লেখা তাফসীর আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো অন্ধকার নীরব নগরে চলে যাব। তো আপনাদেরকে বলে যাই, বাড়ি থেকে একটু ভাববেন এই কথা আল্লাহ কেন বললেন। চলুন, আমাদের ধারণা হয় নবী মানে যা খুশি তাই, ভুল কথা, একদম ভুল কথা। নায়েবে নবী মানে যা খুশি তাই, ভুল কথা। নবীর স্ত্রী মানে যা খুশি তাই, ভুল কথা না। আল্লাহর একটা বর্ডার আছে, বর্ডার, তাকে বলা হয় হুদুদ। কি বললাম বাপেরা? হুদুদ। কোরআনে আছে হুদুদুল্লাহ, তার মানে আল্লাহর বর্ডার। আল্লাহর একটা নির্দিষ্ট বর্ডার আছে, সীমা আছে। ওই বর্ডারটা অতিক্রম করার কারোর ক্ষমতা নেই একমাত্র আল্লাহ ছাড়া, তার অনুমতি ছাড়া। কি অসুবিধা? আল্লাহর একটা বর্ডার আছে, সেই বর্ডারটাকে বলা হয় হুদুদ। এই বর্ডারকে অতিক্রম করার ক্ষমতা কারোর নেই একমাত্র তার অনুমতি ছাড়া। চলুন এবার দেখে নিন, কোন নবী যদি আল্লাহর ওই বর্ডারটা ক্রস করেছে কোনো সময়, কোন নবী যদি তার ওই বর্ডারটাকে ক্রস করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীদেরকে বলেছে, নবী কি হচ্ছে? আর কোন বান্দা যদি বর্ডারটা অতিক্রম করে, খালিদিনা ফিহা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আর নবীরা যদি বর্ডারটা অতিক্রম করে, কি বলে আল্লাহ? কি হচ্ছে? সাবধান। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? চলেন এই তাফসীর পড়লে না, তাফসীর যখন করবেন তখন অনেক জিনিস আসবে। চলেন এবার উদাহরণটা দিচ্ছি। আল্লাহ পাক কোরআনই বলছেন, ফালানাসআলান্না উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, আল কোরআন। আল্লাহ পাক বলছেন, প্রত্যেক নবী রাসূলকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে কৈফিয়ত নেব, প্রত্যেক নবী রাসূলকে। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, নবী রাসূলদের যদি কৈফিয়ত দিতে হয়, আমি আপনি কোন জায়গায় বসে আছি একবার ভেবে দেখবেন। সব থেকে বুদ্ধিমান যিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের মধ্যে মানে শ্রেষ্ঠ নবী আমরা বলি কেন তাকে?
আজ আমি তাকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেলাম শ্রেষ্ঠ নবী বলার একটা বুদ্ধিমান, দেখুন কতটা বুদ্ধিমান ব্যক্তি হলে এরকম কায়দাটা করে। উনি জানেন আদমকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে, নুহুকে, ইব্রাহিমকে, ঈসাকে, ইসহাককে, সকলকে জিজ্ঞাসা করা হবে, সকলকে। তা আমি মোহাম্মদ, আমারও তো ছাড়া হবে না, আমারও আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে। অতএব বুদ্ধি করে করলেন কি, আরাফাতের ময়দানে বিদায় হজের সময় আরাফাতের ময়দানে সব কটাকে দাঁড় করিয়ে বলতেছে, আচ্ছা তোমরা বলো তো আল্লাহ পাক যা যা দেওয়ার প্রয়োজন ছিল আমাকে তোমাদের কাছে পাঠানো, আমি সব তোমাদেরকে পৌঁছে দিয়েছি তো? সাহাবীরা সব বলছে জি হ্যাঁ। তখন পট করে উনি বললেন, ওগো আল্লাহ, এরা সব সাক্ষী রইল, কিয়ামতের মানে প্রত্যেক নবীকে ধরবেন, আমায় যেন জিজ্ঞাসা করবেন না। আমি প্রমাণ দিয়ে দিলাম, সব দিয়ে দিয়েছি, আমি দায়ী নই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হয়ে গেল বাপেরা, শুনে কে দিন। কোরআনের আয়াতগুলোর 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। যে তাফসিরটা আসছে আপনাদের কাছে বাপেরা, ওই তাফসিরের ভিতরে এক একটা পারার তাফসির খুব বড় বড়, খুব বড় বড়, যার জন্য একটা আয়াতের পিছনে 12টা কোটেশন আছে, 12টা কোটেশন। ওই আয়াতের পিছনে কত রকমের হাদিস, যতটুকু পেরেছি বাপ, আমার এই ক্ষুদ্র জ্ঞান এলিম তেমন নেই, যতটুকু পেরেছি জোগাড় করার সঙ্গে সেটিং করেছি। একটু ধৈর্যের পরিচয় দেন বাপেরা, চলেন। তো নবী রাসূলদের যদি কৈফিয়ত দিতে হয় আমাদের তো দিতেই হবে। চলুন এবার এই কথা কেন আল্লাহ বললেন যে নবীর স্ত্রী যদি কোনো পাপ কাজ করে তাদের শাস্তি ডবল? শুনে নিন, যে যত দায়িত্বশীল মানুষ তার দায়িত্বটাও তত কঠিন, ঠিক না বেঠিক? সকালবেলা দুটোর ভাত রান্না করেছেন, এই কচুয়া, ও ভাই কচুয়া গ্রাম থেকে, হ্যাঁ কচুয়া আমার বন্ধু, আপনাদের গ্রামের সন্তান, বুঝলেন তো, কালেরাই সিনিয়র মাস্টার শিক্ষক, যোগ্য শিক্ষক, অনেক সময় অযোগ্য শিক্ষক, যোগ্য মানুষ, মৌলানা হাবিবুর রহমান সাহেব, আরো একজন আছে আলী হোসেন ভাই, বাড়িতে এইদিকে না, এইদিকে চড়িষ্যার পাইকান বলে ওখানে, আরো সব আছে বন্ধুরা। নবীদেরকে, নবীর স্ত্রীদেরকে কথা বলা হলো কেন শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা। দুটো ভাত রান্না করেছেন আপনারা, সকাল 8টার সময় 2 রকম ভাত রান্না করেছেন, সাদা ভাত, বিরিয়ানি ভাত। সকাল 8টায় রান্না করেছেন দুটো ভাত, ওই ভাত দুটো রাত 8টায় খাবেন। সাদা ভাতটা রাত 8টায় খেতে যাবেন, কেমন কেমন হয়ে যাবে, পানি ঢেলে দেবেন, পরের দিন সকালবেলা পান্তা করে খেতে পারবেন। বিরিয়ানি ভাতটা সকাল 8টায় রান্না করে রাত 8টায় খেতে পারবেন না, পরের দিন সকালবেলা খেতেই পারবেন না, ফেলে দিতে হবে। সাদা ভাত রান্না করতে খরচা খুব কম, বিরিয়ানি ভাত রান্না করতে খরচা খুব বেশি। মনে রাখবেন, যে যত দায়িত্বশীল মানুষ তার দায়িত্বটাও তত কঠিন। একটা রিক্সা চালক 3 জনের জীবন নিয়ে চলে, একটা ট্রেনের ড্রাইভার 3000 লোকের জীবন নিয়ে চলে। এও ড্রাইভার, ও ড্রাইভার, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। হাতে আংটি ব্যবহার করেছেন, পাথর ব্যবহার করেন, আর বালির ভেতরেও পাথর পাওয়া যায়, দুটো কিন্তু এক নয়। মনে রাখবেন, নেতাজি আর পিয়াজি কখনোই এক হতে পারে না। মাঠে চাষ করার জন্য ইউরিয়া ব্যবহার করেন, ইউরিয়া। আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন, দুটো দেখতে এক লাগে না, দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। এই জন্য বাপেরা ভাষার একটু তারতম্য হলেই শেষ। এখন আলিয়া ইউনিভার্সিটিতে এই অনলাইনে পরীক্ষা চলছে, তা 3-4 দিন আগে আমার কলকাতার বাড়িতে, নিউ টাউনে একটা বাড়ি আল্লাহ মিলিয়েছে, তো নিউ টাউনের বাড়িতে MA সেকেন্ড ইয়ার ছেলেমেয়েদের পড়াচ্ছি, 4 দিন আগের কথা। পড়ি আর ওদের, আমি মেদিনীপুর জলসে যাচ্ছিলাম, তা আমি ওদের পড়াতে পড়াতে বলছি, এই বলতো ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? তো ছেলে মেয়েগুলো বলছে স্যার একই তো, ছেলে মেয়ে মেয়ে ছেলে কি পার্থক্য, একই তো, সব একই। ভুল বললি, ওটাকে সেন্টেন্স জুমলায় পরিণত কর, জুমলায় পরিণত কর। আমার স্ত্রীকে যদি কেউ গিয়ে বলে, এই আপনাদের গ্রামের কোনো ছেলে যদি গিয়ে বলে, ভাবি যান মারুফ ভাইয়ের কলকাতার বাড়িতে ছেলে মেয়ে পড়ে, আমার বউ মনে করবে ছেলেও পড়ে মেয়েও পড়ে, অসুবিধে নেই, ও তো কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়ায়। আর যদি বলে
ভাবিজান, ভাইজানের কলকাতার বাড়িতে মেয়ে ছেলে পড়ে, আমার সংসারটাই যাবে। ঠিক না বেটি? ওটা সেন্টেন্সে ব্যবহার করলি কোথায় যায়? এই জন্য তিনটে জিনিস ফিরে আসে না। তিনটে জিনিস জীবনে কোনোদিন ফিরে আসে না। কি? ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। আর একটা হলো কি? দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। 3 নাম্বার হলো জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। এই জন্য খুব সাবধান গো বাপ। একটা কথা এদিক ওদিক হয়ে গেলে না সব যাবে। চলুন 2-1 কথা বলি, আসুন। তো মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। একবার শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র তাফসিরুল কোরআনের মাহফিল, মিলাদুন নবীর জলসা, ইসালে সওয়াবে দোয়ার মজলিসে সওয়াব রেসানির মাহফিলে হাজির হয়েছেন। কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন রব্বুল আলামিন। এ মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মুখের কথার দ্বারায় বিভিন্ন দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, বাড়াচ্ছেন এবং বাড়াবেন। কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হাজরাত, বিশেষ করে আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব এবং আমার বন্ধুবর্গ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব মাদ্দাজাল্লাহুল আলী, বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক। দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার নসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক ইনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, তেমন কোনো বড় আলেমও নই, তেমন কোনো বড় বক্তাও নই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনা সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম।
আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আজকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপরে আলোচনা করব। আলোচনা শুরুতে আজকের মাত্র 3টি কথা বলে নেব, তারপরে কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা, খুব সংক্ষিপ্ত তাফসীর, খুব সংক্ষিপ্ত তাফসীর চেষ্টা করব আপনাদের কাছে আলোচনা করার ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আমি মুফাসসির নই, আনা তিলমিজুল কোরআন, আনা লাইসা বিমুফাসসিরিন, আনা তিলমিজুল কোরআন। আমি হলাম কোরআনের একজন ছাত্র। বর্তমানে আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র। তাওরাতের একজন ছাত্র, ইনজিলের একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, গীতার একজন ছাত্র, ইভেন কোরআনের একজন ছাত্র। তো 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের সঙ্গে কোঅপারেট করতে এসেছি। পেশাগত দিক থেকে কি করি, বর্তমানে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে ছাত্র বলতে পারেন, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয়। তাই বাপেরা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে যে আর যেমন পরিচয় হই সেইভাবেই আমাকে ক্ষমার নজরে দেখবেন। চলুন, 3টি কথা কি কি। 1 নাম্বার, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য কোরআনের ভাষা অনুযায়ী, কোরআনের আহ্বান অনুযায়ী আমি বলছি, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। এজন্য আমরা বলি, কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে বা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এ মাহফিলের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়াত তরজমাটা করছি বাপেরা, বিল লাফজ তরজমা না করে। কি, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গায় একটু পূরণ করে দেবে। তাই বাপেদেরকে অনুরোধ করবো, আপনাদেরকে হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, একটু বাপেরা পেছন দিক থেকে আগিয়ে আগিয়ে আসেন না। বাবা আমার একটু আগিয়ে আগিয়ে আসে, বাচ্চারা, কচিরা চলে আগিয়ে এসো, বাপেরা আগিয়ে আগে 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 চলে আসেন, একটু গায়ে 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 বসেন। চেষ্টা করবেন অজু অবস্থায় বসতে। আমি আমার জীবনে কোনোদিন আজ পর্যন্ত বাপেরা, যতদিন আমি মাহফিল করছি, একটা দিনের জন্য আমি বেওযুতে ওয়াজ করি নাই। একটা দিন আমি কোনোদিন বেওযুতে ওয়াজ করি নাই। আর আল্লাহ মরণ পর্যন্ত যেন বেওযুতে ওয়াজ না করায়, যে কদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, এই আমলটা যেন আমি করতে পারি। আপনাদের কাছে আমি দোয়ার ভিখারি। চলুন, আচ্ছা, ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি শুনুন, কোরআন জানিয়ে দিচ্ছেন। শয়তান কি চায় জানো? ওখানে শয়তান বসবে। আর শয়তান কি চায় কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন্ড, এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আজকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে, কিসের উপরে আলোচনা হবে আজকে? কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। তবে বলে দিই সূরাটির নাম। সূরাটির নাম হলো সূরা তাহরীম। কি বললাম বাপেরা? জোরে বলুন একটু। তাহরীম, হাররামা ইউহাররিমু তাহরীমান, বাবে তাফঈল থেকে এসেছে বাপেরা। এর অর্থ হলো নিষিদ্ধকরণ, হারাম করা। এই সূরার মধ্যে একটা ঘটনা আছে, বেশ কিছু ঘটনা আছে, যার মাধ্যমে অনেক শিক্ষণীয় কথাবার্তা আসবে। আর একটা কথা বলে নিই, এই সূরার পরিচয়টা কি। আগে প্রথম কোরআনের পরিচয়টা নিয়ে নিই।
চলো, কোরআন যার উপরে নাযিল, কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। আর এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। এই কোরআনের আয়াতগুলো একদিনে নাযিল হয় নাই, মনে রাখবেন। 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জায়গার নাম আমরা জানি? কটা জায়গার নাম জানি? এজন্য কোরআনের তাফসীর করতে গেলে কমসে কম তার 25 রকমের জ্ঞান থাকতে হবে। 25 রকমের জ্ঞান যে ব্যক্তির ভিতরে থাকবে, ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। কি কি বলে দিই দু একটা। ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইমলা। সাথে থাকবে কি? উসুল, উসুলের সমস্ত দিক। আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস। সাথে সাথে থাকবে কি? আমর, নেহি। তার সঙ্গে থাকবে শানে নজুল জানতে হবে। এই আয়াতটা কোন ঘটনাকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। একটা অন্যটার ঘাড়ে দিলে বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। শুধু তাই না, আরো জানতে হবে কি? যুদ্ধের ঘটনাগুলো জানতে হবে, আসমা ও রেজাল্ট জানতে হবে। সাথে সাথে আরেকটা কি জানতে হবে? এর পেছনে যে হাদিসগুলো আছে, ওই হাদিসের সমস্ত দিকগুলো একটু জানতে হবে। সহি, মৌজু, মকতু। সাথে সাথে জানতে হবে কি? খবরে মুতাওয়াতির, খবরে মাশহুর, খবরে ওয়াহিদ। শেষবারে বলা হয়েছে, যিনি কোরআনের তাফসীর করবেন তাকে মুমিন হতে হবে। আর কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। কোরআনের তাফসীর কেউ মন গড়া করতে পারে না। রাসূল বললেন, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। নবী বলছেন, যে ব্যক্তি কোরআনের তাফসীর মন গড়া করবে, বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার, তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য খুব কঠিন জিনিস। আলোচনাটাও যেমন কঠিন, গুরুত্বটাও তত খুব বেশি। চলো, এমনি আলোচনার কোরআনের আলোচনা অনেক তফাৎ আছে বাপ। চলো আসুন, যে সূরাটির আলোচনা করব, এবার সূরাটির ভিতরে ঢুকি। সূরাটির নাম হলো সূরা তাহরিম, কোরআনের 66 নম্বর সূরা। আর সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরাটির ভিতরে কি আছে? 12টা আয়াত আছে। কটা? তাড়াতাড়ি। 12টা আয়াত। এই 12টা আয়াতের ব্যাখ্যা খুব কম করে হলে 4.5 থেকে 5 ঘন্টা হলে মোটামুটি বোঝানো যাবে। এই 12টা আয়াতের তাফসীর ব্যাখ্যা খুব কম করে হলে তো, কিন্তু একটা সময় থাকে আপনাদের এখানে। আমার এমনি 8টা-10টা টাইম ছিল, আমি খুব ব্যস্ত মানুষ বাপ। সাথে সাথে আমি বিশ্ব মানবাধিকার পরিষদ, আমার গাড়িটা দেখলে বুঝতে পারবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট। সুতরাং আমার অনেক কাজ নিয়ে থাকতে হয়, যার জন্য বাপেরা আমার আসতে লেট হয়ে গেছে। 8টা-10টা টাইম ছিল, তাই স্টেজে উঠেছি, উঠে অজু করি, স্টেজে উঠে প্রায় 9টা বেজে গেছে বাপ। চলেন, তো আমার পরবর্তী বক্তা তিনি এসে যাবেন, টেনশন নেবেন না। তবে এই সূরাটা সংক্ষিপ্তভাবে টু দি পয়েন্টের উপরে আলোচনা করব। যে সূরাটির আলোচনা করব তার ভিতরে রয়েছে মাত্র 12টা আয়াত, 2টি রুকু, আর 8 জন মহিলার আলোচনা। কয়জন কয়জন কয়জন? 8 জন মহিলার আলোচনা। ওতে কিন্তু সেই মহিলাদের নাম লেখা নেই, মাত্র 2টো মেয়ের নাম লেখা আছে, 2টো মহিলার নাম লেখা ওই সূরার ভিতরে। বাকি 6 জনের নাম কিন্তু নেই, শানে নজুল থেকে বের করতে হবে। দেখেছেন বাবেরা? চলেন, 8 জন মহিলার আলোচনা আছে। আর কার আলোচনা আছে? কোন মেয়েকে বিবাহ করবেন তার আলোচনা আছে। আপনি কিভাবে জীবনে চলবেন তার আলোচনা আছে। কাফেরদের আলোচনা আছে, মুনাফিকদের আলোচনা আছে, তওবার আলোচনা আছে, বহু আলোচনা ওই সূরাটির ভিতরে আছে। চলুন, তো কোরআন শরীফকে সামনে নিলাম কেন বাপ? যে সূরাটির আলোচনা করবো ইনশাআল্লাহ, দেখতে হবে না, আশা করি আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায় সূরাটা দেখতে হবে না, ইনশাআল্লাহ মুখস্থই আছে গোটাটাই। তো তবু কোরআন শরীফ সামনে নিলে মনে একটা তৃপ্তি জাগে পাবে, ওই জন্য বলা। চলো, সূরাটি শানে নজুলটা প্রথম শুনে নিন। সূরাটি শানে নজুল হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, এর আগে একটু কিছু কথা শুনে নিতে হবে। তবে আমার বক্তব্য এই গল্প আকারে না শুনলে এই কোরআনের আয়াতগুলো বলতে আমার অসুবিধা হবে, আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে, সব ঘেঁটে যাবে। শুনে নিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পৃথিবীতে আগমন ছিল 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। তার বয়স যখন 25 বছর হলো, 24 বছর 9 মাস কয়েকদিন, প্রায় 25 বছর যখন হলো, আরবের বিখ্যাত একজন মহিলা, বিধবা মহিলা
দুই স্বামী মৃত মারা গেছে, তার নাম হলো খাদিজাতুল কুবরা, তার সঙ্গে আল্লাহ নবীর বিবাহ হলো। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ কে পড়িয়েছিল? নবীজির বিবাহ পড়িয়েছিলেন অরকা বিন নওয়াফেল। কি বললাম বাপেরা? খাদিজার চাচাতো ভাই অরকা বিন নওয়াফেল। আর খুতবা পড়িয়েছিল কে বিয়ে? আবু তালেব, নবীর চাচা আবু তালেব, মনে রাখবেন। তো নবীর সঙ্গে খাদিজার সংসার জীবন হলো 25 বছর, অর্থাৎ নবীর বয়স যখন 50 বছর হবে, খাদিজার বয়স তখন 65 বছর হবে। ঠিক না বেঠিক বাপেরা? হ্যাঁ, যেটা বুঝতে পারবেন না বলবেন আমাকে, ভুলভাল বুঝবেন না। আর আমি প্রত্যেক মাসে একটা তাফসির করতে যাই ফুরফুরাতে, ইউটিউবে লাইভ থাকি। আমার তাফসিরে মাহফিলের শ্রোতা একদম পুরো নিখুঁত শ্রোতা তারা। আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার ফুরফুরা শরীফে পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেবের বাড়িতে, ফুরফুরার বাড়িতে, মাগরিব থেকে এশা পর্যন্ত কোরআনের তাফসিরটা হয়, জিকিরের মাহফিল হয় আর কোরআনের তাফসিরটা হয়। এবারে আলোচনা সূরা বাকারা শেষের দিকেই আসছি। আর যত মানুষ যায় প্রত্যেক মানুষকে এশার নামাজ পড়িয়ে তাবারুক খাইয়ে তাদেরকে বাড়ি পাঠানো হয়। তবে তাবারুকের জন্য কোনোদিন ভাববেন না চার আনা পয়সা আপনাদের কাছ থেকে আমরা নিই না। স্রেফ আমি এবং পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব দুই ভাই মিলে আমরা নিজের গ্যাটের পয়সা খরচা করে, এটা আমরা করি। স্বার্থ কি? স্বার্থ একটাই, যে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামে তো কোনো তাফসীর নেই। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আলিফ লাম মিমের সূরাটা পারাটা করেছিলেন, তারপরে উনি পৃথিবী ছেড়ে বিদায় নিলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে। সেদিন আমি গিয়েছিলাম, শরফুল আমিন সাহেব আমাকে বলছিলেন যে আমি দাদুজানের কপিগুলো আপনাকে একবার দেব, আপনি একবার দেখবেন। তো দোয়া করেন আমি যেন আমার মনের আশাটা আল্লাহ যেন সঠিক জিনিসটাকে লেখার তৌফিক, আমার ক্ষমতা আল্লাহ যেন দান করেন। বাপেরা চলেন। তো সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই ইসলামের খেদমত আর চলার পথ। এবারে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন, বাচ্চা বাচ্চা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, খাদিজার বয়স তখন 65 বছর। খাদিজা ইন্তেকাল করলেন, চ্যাপ্টার শেষ। এরপরে নবী বিবাহ করলেন 50 বছর বয়সের পরে কিন্তু নবীজি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব বিয়ে করেছেন। মনে রাখবেন আম্মাজান খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন নবী দ্বিতীয় বিবাহ করেননি। তার আগে একটা ছোট্ট কথা বলি, আম্মাজান খাদিজা যখন শরীর খুব অসুস্থ ছিল, ইন্তেকালের কয়েকদিন আগের ঘটনা, জিবরাইল ফেরেশতা নবীর কাছে এসে একটা মহিলার ছবি দেখিয়েছিলেন, মহিলার ছবি। জিবরাইল ফেরেশতা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দেখতে ভালো? তা নবীজি বলছেন হ্যাঁ, খারাপ নয় তো, ভালো। তখন নবীজি জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল, এই ছবিটা আমাকে, এই মেয়েটিকে আমাকে দেখানো হলো কেন, কারণটা কি জানতে পারি? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন পৃথিবী ছেড়ে বিদায় নেবেন এই মহিলার কোলে মাথা রেখে আপনি বিদায় নেবেন। বলে তাহলে আমার খাদিজার অবস্থা কি হবে? বলছে আপনার খাদিজা কয়েকদিনের মধ্যে পৃথিবী ছেড়ে বিদায় নেবে। খাদিজা ইন্তেকাল করলেন, নবীজি চুপচাপ একা। ওই বছরই আবু তালেব চাচাও মারা গেলেন, একাই থাকেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন আল্লাহর নবীর কি সাহাবী, সাহাবা নয়, একজন হলে সাহাবী, একের অধিক হলে সাহাবা, এটা মনে রাখবেন। এই সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে ঈমান কিন্তু বরবাদ হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিই, আল্লাহর পরে জোরে বলুন, এই দেখেন আবার একটা ভুল করলেন, শুনে নিন। আল্লাহর পরে স্থান যদি কেউ বলে নবীর বললে ঈমান থাকবে না, নবীর বলবেন না। আল্লাহর পরে স্থান যদি কেউ বলে নবীর, ঈমান থাকবে না। কেন? নবীর হলো এক বচন, আল্লাহর পরে স্থান হলো নবীর নয়, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। যদি আপনি বলেন আল্লাহর পরে স্থান হলো নবীর, তাহলে কি হবে? ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম সব বাদ হয়ে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি শব্দটা ঈমানে মুফাসসাল থেকে বাদ হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। দেখেছেন, এই সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে, এক বচন বহু বচনের জ্ঞান যদি না থাকে, বাপ সর্বনাশের শেষ নেই। এই জন্য খুব সূক্ষ্ম জিনিস এগুলো। যদি বলেন অমুক ব্যক্তি বলেছেন, হয়তো তিনি জেনে বলেছেন কি না জেনে বলেছেন আল্লাহু আলাম, তবে আমার গ্রামার বলছে এটাই এবং আমার রুলস বলছে এটাই। কথা বলছেন বাবারা? হ্যাঁ, এটা মনে রাখবেন। অনেক সময় অনেক জায়গাতে দেখেছি বক্তব্য করতে করতে, আমি একটা কথা বলি যে বাপেরা এমন কিছু হাদিস আছে, হাদিসই নয়,
হাদিসই নয়, বক্তারা তাকে হাদিস বলে চালায়। আল মাউজুয়াত বলে একটা কিতাব আছে, আল্লামা মেজনা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব আল মাউজুয়াত, কিতাবটা পড়বেন। জাল হাদিসগুলো উনি তুলে ধরে বলেছেন, বাপেরা এসব জাল হাদিস, এ সনদ জাল, সুতরাং এই হাদিসগুলো তোমরা বলো না, এটা হাদিসই নয়, মিথ্যা কথা। যেমন একটা বলবো, উদাহরণ দেবো, দেবো দেবো দেবো, হ্যাঁ এই দেখেন, আপনারা শুনেছেন কিন্তু লোকেদের কাছ থেকে, খারাপ সেন্স দেবেন না। আসসালাতু মেরাজুল মুমিনিন, নবী বলেছে নামাজ আমার মেরাজ শরীফ। আসসালাতু মেরাজুল মুমিনিন, নবী বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ। বাবা এটা হাদিসই নয়, এটা হাদিসই নয়। যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন যে সালাতু মেরাজুল মুমিনিন এটা হাদিস? হাদিস নয়, কোন হাদিসে নেই বাবা, এটা বলে চালানো হয়। এখন যদি কোনো ব্যক্তি বলেন, আপনি যদি বলেন এই ওই লোক বলেছে, আপনি ওর থেকে বড় অমুক, বড় ছোটটা বড় জিনিস নয় বাপেরা, এটা আলাদা জিনিস, মাথায় রাখবেন। চল, তো এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী হলেন, মুমিন হলেন ইসলামের কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, নবীর সঙ্গে আবু বকরের বয়সের তারতম্য কতটা শুনে নিন। আল্লাহর নবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2 বছর 2 মাস 10 দিনের বড়। কত কত কত? 2 বছর, এসব মনে রাখবেন, 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহর নবী, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো একদিন আবু বকর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলবো বলছিলাম, অনেক দিন থেকে চেষ্টা করছিলাম বলবো বলবো, কিন্তু লজ্জা করছিল, বলতে পারছি না। খাদিজা তো চলে গেলেন, আপনি একা হয়ে গেলেন, আমার একটা মেয়ে আছে, মেয়েটার নাম আয়েশা, 5.5 বছর বয়স, আমার মেয়েটাকে আপনি বিয়ে করবেন? নবীজি বলছেন, কি বললে? তোমার মেয়ের বয়স কত? 5.5 বছর। আমার বয়স কত? 50 বছর। জানি ইয়া রাসূলুল্লাহ আপনার যোগ্য নয়। আচ্ছা, তোমার ধান্দাটা কি বলো তো, তোমার উদ্দেশ্যটা কি? তখন আবু বকর কি বলছে শোনো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে যেদিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, কেউ কারোর হবে না, সেই দিন আল্লাহ কারোর কথা নেবেন না, একজনের কথাই নেবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আপনি। আমি আবু বকর এমন কিছু করতে পারিনি যে আমার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে, কিয়ামতের মাঠে যেন আল্লাহকে এটাই বলতে পারি, ওগো আল্লাহ, আজকের দিন আপনি যার কথাই নেবেন তিনি হলেন আবু বকর, আল্লাহ আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি হতভাগা, তার শ্বশুর, আমার মেয়ের সঙ্গে শ্বশুর জামাইয়ের একটা সম্পর্ক আছে। আল্লাহ কোরআনে বলেছে না, ওয়াজাআলা বাইনাকুম নাসাবা ওয়া সিহরা, কোরআনে আছে 19 পারায় শ্বশুর জামাইয়ের সম্পর্ক, ওয়াজাআলা বাইনাকুম নাসাবা ওয়া সিহরা, শ্বশুর জামাইয়ের সম্পর্কের মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যেন কিয়ামতের মাঠে ওই ওসিলায় যেন আমি নাজাত পেয়ে যেতে পারি, জোরে বলুন সুবহানাল্লাহ।